দিন সব নবী পয়গম্বরেরা নিজেদের জন্য কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নিজের জন্য কাঁদবেন না, ওই দিন মা বাবার জন্য কাঁদবেন না, ওই দিন স্ত্রী সন্তানদের জন্য তিনি কাঁদবেন না, ওই দিন আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন না, ওই দিন নাতি নাতনুরদের জন্য কাঁদবেন না, ওই দিন নবীজি আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন না, ওই দিন নবীজি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের জন্য কাঁদবে না। তবে পয়গম্বরের জবান দিয়ে আওয়াজ হবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ওই দিন নবীজি আপনার আমার জন্য বড় পাগল পারা হয়ে যাবে, বড় পেরেশান হয়ে যাবে। নবীজি সেদিন আপনার আমার জন্য বড় পাগল। কেমন পাগল হবে জানো? নবীজি একটা দৌড় দিয়ে চারটা জাহান্নামের দরওয়াজার গোড়ার মধ্যে চলে যাবে। মাথার মধ্যে টেনশন, হাই রে না জানি আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে ফালায় কিনা। নবীজি একটা দৌড় দিয়ে 7টা জাহান্নামের দরওয়াজার কিনারার মধ্যে চলে যাবে। সেইখানে কিছু সময় থাকার পরে নবীজির মাথার মধ্যে চিন্তা চলে আসবে, হায় রে আমার গুনাহগারের উম্মত, আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে গেল কিনা, নেকের পাল্লাটা হালকা হয়ে গেল কিনা, গুনাহের পাল্লাটা ভারী হলো কিনা। এই চিন্তা করে পয়গম্বর দৌড় দিয়ে মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে আসবে। উম্মতের গুনাহের পাল্লাটাকে হালকি করার জন্য, নেকের পাল্লাটাকে ভারী করার জন্য চলে আসবে। সেখানে কিছু সময় থাকার পর পয়গম্বরের মাথার মধ্যে চলে আসবে, হায় রে আমার উম্মত গুনাহের কারণে 30,000 বছরের রাস্তা পুলসেরাত পাড়ি দিতে পারলো কিনা, পারি না দিতে পাইরা কাইটা কাইটা জাহান্নামে পড়ে গেল কিনা। পয়গম্বর আর একটা দৌড় দিয়ে চলে যাবে ওই যে পুলসেরাতের পুলের গোড়ায়। সেখানে কিছু সময় থাকার পরে পয়গম্বরের মাথার মধ্যে চিন্তা, টেনশন, পেরেশানি চলে আসবে, হায় রে না জানি আমার উম্মত পানির জন্য চিৎকার করতে করতে হাউজে কাউসারের গোড়ার মধ্যে গেলে ফেরেশতারা দূর দূর করে তাড়ায়া দিল কিনা। আর একটা দৌড় দিয়ে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাবে উম্মতের জন্য। পয়গম্বর একটা স্টেশনের মধ্যে গেলে বাকি স্টেশনগুলো ফাঁকা পড়ে থাকে, খালি পড়ে থাকে। পয়গম্বর তখন ডাক দিবেন 4 জন সাহাবীকে, কই আবার আবু বকর, ওমর, উসমান, আলী কই? দুনিয়াতে তোরা আমার সঙ্গে ছিলি, আমি হাসরের ময়দানেও পয়গম্বরকে দুনিয়ার সঙ্গ দাও। আবু বকরকে ডাক দিয়ে বলবেন, আবু বকর তোমার দায়িত্ব হলো ওই যে পুলসেরাতের পোলের গোড়ার মধ্যে চলে যাও। লম্বা হবে 30,000 বছরের রাস্তা পুলসেরাত, চুলের চাইতেও বড় চিকন, হীরার চাইতেও ধার। নেককার যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর বদকার যারা এরা পাড়ি দিতে গিয়ে কাইটা কাইটা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহর পয়গম্বর বলবেন, আবু বকর তোমার দায়িত্ব হলো যাও ওই 7টা জাহান্নামের ওই যে পুলসেরাতের পুলের গোড়ার মধ্যে পাহারা দাও। যদি দেখো কোন উম্মত ওই যে পুলসেরাতের পুলটা পাড়ি দিতে পারে না, যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালে রাসূলের মুহাব্বতের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, আমি নবী গিয়া আমি নিজের হাতে আমার গুনাহগার উম্মতকে পুলসেরাত পার করে দিব। ওমরকে ডাক দিয়ে বলবেন, ওমর যাও তোমার দায়িত্ব হলো ওই যে পুলসেরাতের পুলের ওই যে তুমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে যাও। মিজানের পাল্লার গোড়ার মধ্যে গিয়ে দেখবা কিছু মানুষের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেল। তোমার দায়িত্ব হলো যদি দেখো যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এদের কপালের মধ্যে যদি তুমি উম্মতে মুহাম্মাদের ছাপ দেখতে পাও, এদের কপালের মধ্যে যদি দেখো আমি পয়গম্বরের মুহাব্বতের ভালোবাসার ছাপ আছে, যদি দেখো আমি রাসূলের উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, নামাজের ছাপ দেখা যায়, রোজার ছাপ দেখা যায়, রাসূলকে ভালোবাসার ছাপ দেখা যায়, আমার তোমার দায়িত্ব হলো তুমিও আমাকে একটাবার খবর দিবা, আমি নবী গিয়ে গিয়া আমার উম্মতের
উম্মতের নেকের পাল্লাটাকে আমি ভারী করে দিব। ওসমান তোমার দায়িত্ব হলো, যাও যাও ওই যে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাও। ওই হাউজে কাউসারের গোড়া ওই দিন মানুষগুলো পানির জন্য বড় পাগল পারা হয়ে যাবে, বড় পেরেশান হয়ে যাবে। ওই দিন কেমন দিন হবে জানো? দুনিয়া থেকে বর্তমানে সূর্যটা লক্ষ লক্ষ মাইল দূরে, কিন্তু এরপরেও দিনের বেলা সূর্যের তাপে গরমের দিন রাতের বেলা ঘুমানো যায় না ফ্যান ছাড়া, ঘুমানো যায় না এসি ছাড়া। বলে কেন? ওই যে গরম গরম গরমের কারণে ঘুমানো যায় না। দিনের বেলা সূর্য, রাতের বেলা সূর্য নাই, কিন্তু এরপরেও দিনের সূর্যের তাপের গরমটা রাতের বেলা পাওয়া যায়। একটা মাত্র সূর্যের মুখ দিয়ে, সূর্যের একটা মাত্র মুখ দিয়ে আলো দেয়, তারপরে আবার রহমতের ফেরেশতারা বরফ ছিটাইতে থাকে। কিন্তু ময়দানে মাহশারটা কেমন হবে জানো? ওই দিন সূর্যের একটা আর দুইটা মুখ দিয়া নয়, বরঞ্চ 12 থেকে 12টা মুখ দিয়া সূর্য সেদিন তাপ দিতে থাকবে। রহমতের ফেরেশতা তো সেই দিন বরফ ছিটাইবে তো দূরের কথা, বরঞ্চ আরো বলবে সূর্য তোর গায়ে যত তাপ আছে সব তাপ তুমি জমিনের মধ্যে ঢেলে দাও। সূর্য সেই সব তাপ জমিনের মধ্যে ঢেলে দিবে। লক্ষ লক্ষ মাইল দূরে নয়, বরঞ্চ সূর্যটা সেই দিন 1 হাত কি 1.5 হাত উপরের মধ্যে চলে আসবে। এত বেশি তাপ থাকবে। সূর্যের তাপে ওই ময়দানে মাহশারের জমিনটা হয়ে যাবে তামা। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ভাতের মারের মতো। ওই দিন মানুষগুলো কোথাও পানি পাবে না, কোথাও ছায়া পাবে না। হা হা, দুইটা জায়গার মধ্যে দুইটা জিনিস রাখা হয়েছে। এক হলো আরশে আজিমের ছায়া, রহমতের ছায়া, আর এক হলো হাউজে কাউসারের বাড়ি। দুই জায়গায় দুইটা জিনিস রাখা হলো। মানুষগুলো সেই দিন পানির পিপাসায় কাতর হইয়া জিহ্বাটা একেবারে নাভি পর্যন্ত চলে আসবে। পানির জন্য হাউজে কাউসারের গোড়ায় গেলে ফেরেশতারা দূর দূর করে তাড়াইয়া দিতে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, উসমান তোমার দায়িত্ব হলো, যদি দেখো পানির জন্য কোনো মানুষ সেখানে গেল, তাদের কপালের মধ্যে যদি উম্মতে মুহাম্মাদের ছাপ দেখতে পাও, আমাকে একবার খবর দিবা, অথবা তুমি নিজের হাতে এক পেয়ালা কাউসারের পানি আমার উম্মতকে তুমি পান করায় দিবা। মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুরবেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখা যায় না, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। কেন? বলে একদিকে রৌদ্রের তাপ, অপর দিকে বালুর উত্তপ্ত গরম। এই রৌদ্রের তাপে আর বালুর গরমে মানুষ সহ্য করতে পারে না, সহ্য করার শক্তি হয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে কাপড়গুলো খুইলা চিৎকারায় শোয়া দেওয়া হয়, আর বুকের মধ্যে পাথর দিয়ে লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে যায়, সমস্ত শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল, রক্তে শরীরটা রঞ্জিত হয়ে গেল, ঠোঁট দুইটা, জবান দুইটা নড়তেছে। মুশরিক মালিক যারা আছে, মুশরিকেরা যারা ছিল, এরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, কালেমা ছেড়ে দিছে। বলে ঠোঁটটা নাড়াচাড়া করে, তার মানে মনে হয় ঈমান ছেড়ে দিছে, কালেমা মনে হয় ছেড়ে দিছে। যাও পরীক্ষা করো। পরীক্ষা করার জন্য ঠোঁটের মধ্যে কানটা লাগায়া জিজ্ঞেস করা হয়, খুবাইব তুমি কালেমা ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আহাদ আমার মাওলা এক, আমার মাওলা এক। মুশরিকেরা বলেন, না তাহলে এই শাস্তিতে হবে না, শাস্তির কৌশলটা আরো পরিবর্তন করে দাও, কঠিন শাস্তি দাও। কি শাস্তি দিব? বলে একটা রশি আর একটা ওট নিয়ে আসা হলো। রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় শক্ত করে বাঁধলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত করে বাইধা হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, কোমরের মধ্যে বাঁধলেন। বাইধা রশির অপর মাথাটা ওটের পায়ে বেঁধে দেওয়া হয়। দুপুরবেলা ওটকে দৌড়ানি দেওয়া হলো, আবার উট দৌড়ায় পিছন দিক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসরায়। একবার ডান দিকে আছাড় খায়া পড়ে, আবার বাম দিকে আছাড় খায়া পড়ে।
ওচা নিচা জায়গার মধ্যে ওচা নিচা জায়গায় হেচরান টানে আসার খায়া পরে একবার ডাইনে যায় আবার বামে যায়, এইভাবে যখন বারবার হেচড়াই দিছিল শরীরের মধ্যে কেমন যেন হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হওয়ার মতো অবস্থা, পুরো শরীরের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে শরীরটা লাল হয়ে যায়। এইভাবে যখন শাস্তি চলছিল মুশরিকেরা মনে করলো এইবার মনে হয় খোবায়েব শাস্তি ছেড়ে দিছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিছে, মুসলমান ইমানদার ছেড়ে দিছে, মনে হয় যাও পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য মুখের মধ্যে গানটা লাগায়া আবারও জানতে চাওয়া হলো, বলো খোবায়েব তুমি ঈমান ছাড়ছো কিনা বলো। খোবায়েব বলে না, আহাদ আমার মাওলা এক, আমার মাওলা এক, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম আমার জীবনটা চলে গেলেও সেই কালেমা আর কোনোদিন ছাড়ব না। মুশরিকরা বলা হয়, তখন বলা হলো যদি এমনটাই যদি হয় তাহলে খোবায়েবকে দুনিয়া থেকে বিদায় করে দাও, শেষ করে ফেলো। কি করবো বলে, শুলে চড়াবার ব্যবস্থা করো। শুলে চড়াবার জন্য যখন তৈরি করা হয় খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার প্রাণ পাখিটা চলে যাবে, একটু পরে আমার প্রাণ পাখিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি চলে যাব, আমার খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে। কারণ খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে তিনি জান্নাতের ঘ্রাণ পাইতেছে। এটা বুঝতে পেরে তিনি বাইতুল্লাহর দিকে কাবার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকরা চিন্তা করলো খোবায়েব যেহেতু কান্না করে মনে হয় ঈমান ছেড়ে দিবে, কালেমা ছেড়ে দিবে। জিজ্ঞাসা করে দেখো, জিজ্ঞাসা করা হলো খোবায়েব তুমি কি ঈমান ছাড়তে চাও নাকি মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে চাও নাকি? খোবায়েব বলে না, মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে চাই না, ঈমানও ছাড়বো না। কেন কান্না করো? বলে কান্না করে এই কারণে আমি জানি একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার প্রাণ পাখিটা একটু পরে দুনিয়া থেকে উড়াল দিয়ে চলে যাবে। এজন্য আমি শেষবারের মতো আমি আমার মাওলার ঘর বাইতুল্লাহ কাবার দিকে তাকায়া তাকায়া কাঁদি। শেষবারের মতো আমি আমার মাওলার ঘরটাকে চোখের মতো করে দেখি, মনের মতো দেখি। মুশরিকরা বলে না, তাহলে তাকে তাকায়া থাকতে দেওয়া হবে না, পাথর মেরে ঢিল মেরে চেহারাটাকে ঘুরিয়ে দেওয়া হয়। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি খোবায়েবের চেহারাটাকে না তোমরা পাথর মেরে ঢিল মেরে ফিরিয়ে দিতে পারবা, কিন্তু যেই খোবায়েব তার মালিকের জন্য জীবন দিতে চললো সেই খোবায়েবের অন্তরটাকে তো আর কোনোদিন ফিরাইতে পারবা না। দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে, মৃত্যু আপনার আমার জন্য অনিবার্য, অবশ্যই আসবেই আসবে, কেউ মৃত্যু থেকে বাঁচবে না। ময়দানে মাহশারে যদি আল্লাহ আপনাকে আমাকে সেদিন জিজ্ঞাসা করে, এরে আব্দুর রহমান, এ আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা, হালিমা, তুমি নিজেকে ইমানদার দাবি করো, ইমানওয়ালা দাবি করো, তুমি নিজেকে ইমানদার দাবি করো। পক্ষান্তরে আমার খোবায়েব নিজেকে ইমানদার দাবি করে, ইমানওয়ালা দাবি করে। তুমি নিজেকে ইমানদার দাবি করো, আমার বেলালও নিজেকে ইমানদার দাবি করে, ইমানদার বলে। তুমিও নিজেকে ইমানদার বলো, আমার আব্দুল্লাহ বিন হুযাইফাও নিজেকে ইমানদার বলে, তুমিও ইমানদার দাবি করো। আমার হামজাও নিজেকে ইমানদার দাবি করে, তুমি নিজেকে ইমানদার দাবি করো। আমার সুমাইয়াও নিজেকে ইমানদার দাবি করে। বল আমি কার দাবি থেকে সত্য মনে করো? তুমি ইমানদার দাবি কইরা একটু অসুস্থ হইলে নামাজ পড়তে যাইতা না, একটু মুসিবতের পড়লেই তুমি নামাজটা ছেড়ে দিতা, সুযোগ পাইলে মিথ্যার আশ্রয় নিতা, সুযোগ পাইলে পকেটের মধ্যে সুদের টাকা ঢুকাইতা, সুযোগ পাইলে মিথ্যা বলে পকেটের মধ্যে ঢুকাইতা। তুমিও নিজেকে ইমানদার দাবি করো, আমার খোবায়েব ইমানদার দাবি করে। বল আমি কার দাবিটাকে সত্য মনে করব? ওই দিন যদি আমার মালিক আপনাকে আমাকে প্রশ্ন করে বসে, সেই দিন কিন্তু আপনি আমি মালিকের হাত থেকে বাঁচার মতো কোনো রাস্তা সেদিন পাবো না। আছে না এরকম মানুষ? কি বলেন, আছে না নাই?
আছে নিজেকে পাক্কা নামাজি। সমাজের মধ্যে এমন কিছু মুসল্লি আছে দেখবেন চেহারার মধ্যে একেবারে বেশভূষা, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বসায় ফেলছে। এত বড় মুসল্লি, টুপি পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, আবার এই মানুষটা দেখবেন সমাজের মধ্যে সুদ খায়। আছে না নাই? পাক্কা নামাজি, আবার দেখবেন মিথ্যা কথা বলে, এই জনেরটা সেই জনের কাছে, সেই জনেরটা সেই জনের কাছে। এরকম মানুষ আছে না নাই? আবার দেখবেন ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওজনে মাপে কম দিয়ে মানুষকে ঠকায়। এরকম ইমানদার সমাজে আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই ক অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আছে না নাই? বহু মুসলমান এমন আছে, এরা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, বেপরদাও পড়ে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ওজনে কম দেয়, মানুষ ঠকায়। এরকম মানুষ আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? বাজান পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত রেখে বলি, বাবা যদি এমন যদি হয়, এই নামাজ, এই রোজা, এই দান সাদাকা দ্বারা আপনার কোনো ফায়দা আসবে না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি কালো দাগ বসায় ফেলেন, রোজা রাখতে রাখতে বাঁশের মতো চিকন হয়ে যাইতে পারি, দান করতে করতে রাস্তার ফকির হয়ে যাইতে পারি, কিন্তু এই জায়গার মধ্যে যদি 1 টাকা হারাম ঢুকে, এই পেটের মধ্যে যদি 1 টাকা হারাম ঢুকে, 1 টাকা লাগবে না। পেটের মধ্যে যদি আধা পয়সাও যদি হারাম ঢুকে, তা আমার নামাজ, রোজা, কোরবানি ইত্যাদি ইত্যাদি যত আমল আছে সব আসমানের নিচেই ঝুলে থাকবে, আরশে আজিমের মধ্যে যাবে না, আল্লাহ পর্যন্ত যাবে না। এজন্য আমাদের এই ইনকামটাকে, আয়ের উৎসটাকে আমাদের হালাল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করা লাগবে। আয়ের উৎসটাকে হালাল করতে হবে। আমল কবুল হওয়ার 3 মৌলিক শর্ত, এর মধ্যে 1 মৌলিক শর্ত হলো 3 নম্বরে যেটা, রিজিকটা লাগবে আপনার হালাল। রিজিক লাগবে হালাল, ইকতিসাবা লাগবে হালাল, আনফাকা লাগবে হালাল। লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদম তার পাকে চুল পরিমাণে লড়াইতে পারবে না। হাত্তা ইউসআলা আন ইনদা, হাত্তা ইউসআলা ইনদা রাব্বিহি খামসান, বলে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব বান্দা দিতে না পারবে, যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের জবাব বান্দা দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বনি আদম তার পাকে চুল পরিমাণে নাড়াচাড়া করতে পারবে না। 1 নম্বরে আন উমরিহি, তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, গোলাম তুমি তোমার এই হায়াতের জিন্দেগিটাকে কোন পথে ব্যয় করলা। ওয়া আন শাবাবিহি, 2 নম্বরে তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, গোলাম তুমি তোমার জওয়ানিয়াত কোন পথে ব্যয় করেছিলা। 3 নম্বরে ইকতিসাবা, কোন পথে তুমি সম্পদ উপার্জন করেছো, তোমার উপার্জনের উৎসটা কোন পথে ছিল, হালাল পদ্ধতি ছিল নাকি হারাম পদ্ধতি ছিল। এরপরে 5 নম্বরে ওয়ানফাকাহু, তুমি যে উপার্জন করেছো সেই উপার্জনের টাকাটা হালাল পদ্ধতিতে ব্যয় করেছো নাকি হারাম পদ্ধতিতে ব্যয় করেছো। 5 নাম্বার, কতটুকু ইলম তুমি অর্জন করেছো, না আলিমা যতটুকু অর্জন করেছো এর মধ্য থেকে কতটুকু পরিমাণে নিজে আমল করেছো। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কেউ বাঁচতে পারবে না।
এজন্য বাবা আপনি আমি ইনকাম তো করি, হালাল ইনকাম করা লাগবে, হারাম থেকে বেঁচে থাকা লাগবে। টাকা 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 অর্থ সম্পদের জন্য বড় পাগল পারা হয়ে গেছি। সত্য কোনটা মিথ্যা কোনটা সেইগুলো দেখি না, হালাল কোনটা হারাম কোনটা সেগুলো দেখি না, শুধু উপার্জন হলেই হলো, যেই কোনো মূল্যে 2 টাকা পকেটে বেশি ঢুকলেই হলো, এটা আমার আপনার খেয়াল হয়ে গেছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। মরণকালে টাকা কি কার সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই ছবি হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। একটু মোহাব্বতে বলেন তো, আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সূরা হুদের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দেন, গোলাম শোনো, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ তাআলা বলেন এমন একটা দিন আসবে, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আপনাকে আমাকে যাওয়া লাগবে। বাজান কষ্ট হয়ে যাচ্ছে জানি আপনাদের, আর 5 থেকে 10 মিনিট সময় আমাকে দিবেন, আর 5 থেকে 10 মিনিট সময় দিবেন, এরপরে দোয়া হয়ে যাবে। বেশি কষ্ট আর আপনাদেরকে দিব না, আর 5-10 মিনিট কষ্ট হবে না তো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে, উপস্থিত হওয়া লাগবে। জানো কি বন্ধু, জানো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। এমন একটা দিন আসবে যেই দিন মানুষগুলো কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলবে না। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, কেউ কোনো কথা বলবে না, কথা বলার সাহসও করবে না। আহা কথা বলতে পারবেন আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি সাপেক্ষে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, ওই দিন মানুষগুলো 2টা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে শাকিয়ুনের অন্তর্ভুক্ত, আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত। সাঈদের অন্তর্ভুক্ত বলে শাকিয়ুন কারা আর সাঈদুন কারা? শাকিয়ুন হলো তারা যারা শোক পোড়া কপাইল্লা হতবাগা দুর্বাগা বদ কপালওয়ালা, এক কথায় যারা জাহান্নামী, এরা হবে শাকিয়ুনের অন্তর্ভুক্ত। আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত, যারা হবে সৌভাগ্যবান চাঁদ কপালওয়ালা। জানো কি বন্ধু, জানো ওই দিন কিন্তু এই 2 দল ছাড়া অন্য কোনো দল থাকবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, ওই দিন শুধুমাত্র 2টা দলই থাকবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ওই দিন কোনো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, চরমনাই থাকবে না। ওই দিন কোনো হেফাজত থাকবে না, খেলাফত থাকবে না, সুন্নি থাকবে না। ওই দিন ওয়াহাবি থাকবে না, কওমি থাকবে না, আলিয়া থাকবে না। ওই দিন শুধুমাত্র দল হবে 2টা, একটা দল হবে সফল কাম আর একটা দল হবে পোড়া কপাইল্লা। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। মানুষগুলো সেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া সেই দিন কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। আয়াতের এই জায়গার ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহর অনুমতি নিয়ে নবী পয়গম্বরগণ কথা বলতে পারবেন। আল্লাহর অনুমতি সাপেক্ষে নবী আলাইহিমুস সালাম যারা আছেন তারা কথা বলতে পারবেন। তবে নবী পয়গম্বরেরা কি বলবে জানো? নবী আলাইহিমুস সালাম যারা ছিল এরা প্রত্যেকেই বলবে, কি বলবে? নফসি ইয়াকুলু আদম সফিউল্লাহ আলাইহিস সালাম,
ইয়াকুলু আদম সফিউল্লাহ আলাইহিস সালামু নাফসি, আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহ আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামু নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামু নাফসি। জানো কি বন্ধু জানো, ওই দিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জবান দিয়ে একটাই আওয়াজ আল্লাহ। আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মূসা কালিমুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সব নবী পয়গম্বরেরা জবান দিয়ে একটা আওয়াজ আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। জানো কি বন্ধু জানো, ওই দিন তোমার আমার পয়গম্বর জবান দিয়ে কি বলবেন? ফায়াকুলু রাসূলুনা ফায়াকুলু হাবিবুনা ফায়াকুলু সাইয়্যিদুনা ফায়াকুলু মুরশিদুনা ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন না। ওই দিন সব নবী পয়গম্বরেরা নিজেদের জন্য কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নিজের জন্য কাঁদবেন না, ওই দিন মা বাবার জন্য কাঁদবেন না, ওই দিন স্ত্রী সন্তানদের জন্য তিনি কাঁদবেন না, ওই দিন আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন না, ওই দিন নাতি নাতনুরদের জন্য কাঁদবেন না, ওই দিন নবীজি আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন না, ওই দিন নবীজি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের জন্য কাঁদবে না। তবে হা হা পয়গম্বরের জবান দিয়ে আওয়াজ হবে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। ওই দিন নবীজি আপনার আমার জন্য বড় পাগল পারা হয়ে যাবে, বড় পেরেশান হয়ে যাবে। নবীজি সেদিন আপনার আমার জন্য বড় পাগল। কেমন পাগল হবে জানো? নবীজি একটা দৌড় দিয়ে চারটা জাহান্নামের দরওয়াজার গোড়ার মধ্যে চলে যাবে। মাথার মধ্যে টেনশন, হায় রে না জানি আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে ফালায় কিনা। নবীজি একটা দৌড় দিয়ে 7টা জাহান্নামের দরওয়াজার কিনারার মধ্যে চলে যাবে। সেইখানে কিছু সময় থাকার পরে নবীজির মাথার মধ্যে চিন্তা চলে আসবে, হায় রে আমার গুনাহগারের উম্মত, আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে গেল কিনা, নেকের পাল্লাটা হালকা হয়ে গেল কিনা, গুনাহের পাল্লাটা ভারী হলো কিনা। এই চিন্তা করে পয়গম্বর দৌড় দিয়ে মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে আসবে। উম্মতের গুনাহের পাল্লাটাকে হালকি করার জন্য, নেকের পাল্লাটাকে ভারী করার জন্য চলে আসবে। সেখানে কিছু সময় থাকার পর পয়গম্বরের মাথার মধ্যে চলে আসবে, হায় রে আমার উম্মত গুনাহের কারণে 30,000 বছরের রাস্তা পুলসেরাত পাড়ি দিতে পারলো কিনা, পারি না দিতে পাইরা কাইটা কাইটা জাহান্নামে পড়ে গেল কিনা। পয়গম্বর আর একটা দৌড় দিয়ে চলে যাবে ওই যে পুলসেরাতের পুলের গোড়ায়। সেখানে কিছু সময় থাকার পরে পয়গম্বরের মাথার মধ্যে চিন্তা টেনশন পেরেশানি চলে আসবে, হায় রে না জানি আমার উম্মত পানির জন্য চিৎকার করতে করতে হাউজে কাউসারের গোড়ার মধ্যে গেলে ফেরেশতারা দূর দূর করে তাড়ায়া দিল কিনা। আর একটা দৌড় দিয়ে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাবে উম্মতের জন্য। পয়গম্বর একটা স্টেশনের মধ্যে গেলে বাকি স্টেশনগুলো ফাঁকা পড়ে থাকে, খালি পড়ে থাকে। পয়গম্বর তখন ডাক দিবেন 4 জন সাহাবীকে, কই আমার আবু বকর, ওমর, উসমান, আলী কই? দুনিয়াতে তোরা আমার সঙ্গে ছিলি, আমি হাসরের ময়দানেও পয়গম্বরকে দুনিয়া সঙ্গ দাও। আবু বকরকে ডাক দিয়ে বলবেন, আবু বকর তোমার দায়িত্ব হলো ওই যে পুলসেরাতের পোলের গোড়ার মধ্যে চলে যাও। লম্বা হবে 30,000 বছরের রাস্তা পুলসেরাত, চুলের চাইতেও বড় চিকন, হীরার চাইতেও ধার। নেককার যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর বদকার যারা এরা পাড়ি দিতে গিয়ে কাইটা কাইটা জাহান্নাম
জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহর পয়গম্বর বলবেন, আবু বকর তোমার দায়িত্ব হলো যাও যাও ওই 7টা জাহান্নামের ওই যে পুলসেরাতের পুলের গোড়ার মধ্যে পাহারা দাও। যদি দেখো কোন উম্মত ওই যে পুলসেরাতের পুলটা পাড়ি দিতে পারে না, যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালে রাসূলের মুহাব্বতের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা, আমি নবী গিয়া আমি নিজের হাতে আমার গুনাহগার উম্মতকে পুলসিরাত পার করে দিব। ওমরকে ডাক দিয়ে বলবেন, ওমর যাও যাও, তোমার দায়িত্ব হলো ওই যে পুলসিরাতের পুলের ওই যে তুমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে যাও। মিজানের পাল্লার গোড়ার মধ্যে গিয়ে দেখবা কিছু মানুষের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেল। তোমার দায়িত্ব হলো যদি দেখো যাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এদের কপালের মধ্যে যদি তুমি উম্মতে মুহাম্মাদের ছাপ দেখতে পাও, এদের কপালের মধ্যে যদি দেখো আমি পয়গম্বরের মুহাব্বতের ভালোবাসার ছাপ আছে, যদি দেখো আমি রাসূলের উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, নামাজের ছাপ দেখা যায়, রোজার ছাপ দেখা যায়, রাসূলকে ভালোবাসার ছাপ দেখা যায়, আমার তোমার দায়িত্ব হলো তুমিও আমাকে একটাবার খবর দিবা, আমি নবী গিয়ে গিয়া আমার উম্মতের নেকের পাল্লাটাকে আমি ভারী করে দিব। ওসমান তোমার দায়িত্ব হলো যাও যাও ওই যে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাও। ওই হাউজে কাউসারের গোড়া ওই দিন মানুষগুলো পানির জন্য বড় পাগল পারা হয়ে যাবে, বড় পেরেশান হয়ে যাবে। ওই দিন কেমন দিন হবে জানো? দুনিয়া থেকে বর্তমানে সূর্যটা লক্ষ লক্ষ মাইল দূরে, কিন্তু এরপরেও দিনের বেলা সূর্যের তাপে গরমের দিন রাতের বেলা ঘুমানো যায় না ফ্যান ছাড়া, ঘুমানো যায় না এসি ছাড়া। বলে কেন? ওই যে গরম গরম গরমের কারণে ঘুমানো যায় না। দিনের বেলা সূর্য, রাতের বেলা সূর্য নাই, কিন্তু এরপরেও দিনের সূর্যের তাপের গরমটা রাতের বেলা পাওয়া যায়। একটা মাত্র সূর্যের মুখ দিয়ে, সূর্যের একটা মাত্র মুখ দিয়ে আলো দেয়, তারপরে আবার রহমতের ফেরেশতারা বরফ ছিটাইতে থাকে। কিন্তু ময়দানে মাহশারটা কেমন হবে জানো? ওই দিন সূর্যের একটা আর দুইটা মুখ দিয়া নয়, বরঞ্চ 12 থেকে 12টা মুখ দিয়া সূর্য সেদিন তাপ দিতে থাকবে। রহমতের ফেরেশতা তো সেই দিন বরফ ছিটাইবে তো দূরের কথা, বরঞ্চ আরো বলবে সূর্য তোর গায়ে যত তাপ আছে সব তাপ তুমি জমিনের মধ্যে ঢেলে দাও। সূর্য সেই সব তাপ জমিনের মধ্যে ঢেলে দিবে। লক্ষ লক্ষ মাইল দূরে নয়, বরঞ্চ সূর্যটা সেই দিন 1 হাত কি 1.5 হাত উপরের মধ্যে চলে আসবে। এত বেশি তাপ থাকবে। সূর্যের তাপে ওই ময়দানে মাহশারের জমিনটা হয়ে যাবে তামা। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ভাতের মারের মতো। ওই দিন মানুষগুলো কোথাও পানি পাবে না, কোথাও ছায়া পাবে না। হা হা, 2টা জায়গার মধ্যে 2টা জিনিস রাখা হয়েছে। এক হলো আরশে আজিমের ছায়া, রহমতের ছায়া, আর এক হলো হাউজে কাউসারের বাড়ি। 2 জায়গায় 2টা জিনিস রাখা হলো। মানুষগুলো সেই দিন পানির পিপাসায় কাতর হইয়া জিহ্বাটা একেবারে নাভি পর্যন্ত চলে আসবে। পানির জন্য হাউজে কাউসারের গোড়ায় গেলে ফেরেশতারা দূর দূর করে তাড়াইয়া দিতে চাবে। আল্লাহর পয়গম্বর বলে, উসমান তোমার দায়িত্ব হলো যদি দেখো পানির জন্য কোনো মানুষ সেখানে গেল, তাদের কপালের মধ্যে যদি উম্মতে মুহাম্মাদের ছাপ দেখতে পাও, আমাকে একবার খবর দিবা, অথবা তুমি নিজের হাতে 1 পেয়ালা কাউসারের পানি আমার উম্মতকে তুমি পান করায় দিবা। আলীকে ডাক দিয়ে বলা হয়, আলী যাও, তোমার দায়িত্ব হলো ওই যে 7টা জাহান্নামের দরওয়াজা পাহারা দাও। গিয়ে দেখবা যদি দেখো কোনো জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা আমার কোন উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে, যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, আলী তোমার দায়িত্ব হলো ওই ফেরেশতাকে আটকাইয়া আমি নবীকে একটাবার খবর দিবা। আমি নবী নিজের হাতে গিয়া আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতার হাত থেকে বাঁচায়া আমি নিজে তাকে জান্নাতে ঢুকায়া দিব। একটু মোহাব্বতের সাথে বাজান শেষ কথা একটু মোহাব্বতে বলবেন। ওই মায়ার নবীর প্রতি আপনার আমার ভালোবাসা মোহাব্বত আছে না নাই?
সেই নবীজির প্রতি আপনার আমার ভালোবাসা অন্তরের মধ্যে আছে না নাই? যদি মায়ার নবীর অন্তরের মোহাব্বত, যদি মায়ার নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, বাজান আজ থেকে নিয়ত করেন জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ দুইটা শর্ত দিয়েছিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কয়দিন আপনি আমি দুনিয়ার মধ্যে থাকবো, কয়দিন আপনি আমি দুনিয়ার মধ্যে বাঁচবো। হায়াতের জিন্দেগি একদিন আপনার আমার শেষ হয়ে যাবে। যেই দিন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন যাওয়ার পথে যেন অন্ততপক্ষে রাসূলের মোহাব্বত আর ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারি। অন্ততপক্ষে রাসূলের মোহাব্বত আর ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, একদিন না একদিন আপনি আমি জান্নাতের মেহমান হয়ে যাবই যাব ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটা ঈমান আনয়ন করলো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, কেমন যেন এই মানুষটা জান্নাতের মধ্যে চলে গেল। এজন্য মুহাব্বতে বলেন ঈমান লাগবে কি লাগবে না? একেবারে ইখলাস মুক্ত, একেবারে শিরিক মুক্ত ঈমান লাগবে, শিরিক মুক্ত ঈমান। কোনো বাবার ঈমান না, কোনো পীরের ঈমান না, কোনো মাজারের ঈমান না, কোনো গায়রুল্লাহর ঈমান না, কোনো মানুষের ঈমান না। ঈমান হবে একমাত্র আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কোনো পীরকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে মাজারকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে পীরকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে বাজারকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কোনো কাউকে শরীক করা যাবে না, ইবাদতের মধ্যে কোনো গায়রুল্লাহর শরীক করা যাবে না। এই শরীক মুক্ত ইবাদত যেই বান্দা করতে পারবে, বিশ্বাস মুক্ত গায়রুল্লাহ, বিশ্বাস মুক্ত আল্লাহর প্রতি বিশ্বাস যে আনতে পারবে, ওই মানুষটার ঈমান হবে শিরিক মুক্ত ঈমান। আর এই শিরিক মুক্ত ঈমান নিয়ে যেই মানুষটা কবরে যাবে, নবীজি বলেন এই মানুষটার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরের মধ্যে যাবে, ওই মানুষটার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর মাগফিরাতের ঘোষণা। তার মানে আপনি আমি যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, এজন্য আপনি আমি জীবনে কোনোদিন জাহান্নামে জ্বলব না, অথবা জ্বললেও একদিন না একদিন আপনি আমি জান্নাতে যাবই যাব। একটু মুহাব্বতে বলেন ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এজন্য হায়াতের জিন্দেগিতে আপনি আমি যতদিন বাঁচবো, নিয়ত করি ততদিন পর্যন্ত কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না, কোনো গায়রুল্লাহকে সিজদা চলবে না, কোনো গায়রুল্লাহর নবী কোনো জিকির চলবে না। জিকির করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, আমল করব আল্লাহর। হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবো, নবীর সুন্নতকে তরক করব না, আমল তরক করব না, নামাজ তরক করব না, হালাল রিজিক অন্বেষণ করব, হারাম খাবো না। কারা কারা নিয়ত করতে পারি একটা হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ঈমানের জন্য, হালাল রিজিকের জন্য, রাসূলের মুহাব্বতের জন্য আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আল্লাহ যেই কথাগুলো বললাম সেই কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। অনেক রাত্র হয়ে গেছে, সারা রাত্র মাহফিল শোনার পরে যদি আমরা ফজরের নামাজটা কাজা করি, এই মাহফিল দিয়ে আমাদের কোনো ফায়দা নাই। ইনশাআল্লাহ আমরা যারা ময়দানে আছি, নিয়ত করতে পারি কিনা যে আমরা ফজরের নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? নিয়ত করা বান্দার কাজ, পূরণ করা কার কাজ? বলেন না বাবা। নিয়ত করা বান্দার কাজ, পূরণ করা আল্লাহর কাজ। মেরাজ থেকে ফিরে আসার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। তবে ক্ষীণমন্য হয়েন না, কষ্ট পায়েন না, আফসোস করিয়েন না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, তো আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। এরপরে আরো পায় আল্লাহ তাআলা আপনার আমার জন্য আরো ইহসান করেছেন। কি ইহসান? বলে উম্মত যদি, আপনার উম্মত যদি একটা ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আমল নামার মধ্যে একটা নেকি উঠে যাবে। আর সেই নিয়তটা যদি পূরণ করতে পারে, পূরণ করলে একটা নেকির বিনিময়ে, একটা ভালো কাজের বিনিময়ে 10টা নেকি আমল নামার মধ্যে উঠে যাবে। পক্ষান্তরে উম্মত যদি একটা গুনাহের নিয়ত করে, নিয়ত করলে আমল নামায় কোনো গুনাহ উঠবে না যতক্ষণ পর্যন্ত সেটা সম্পাদন না হয়, কাজটা সম্পূর্ণ না হয়। সম্পূর্ণ হওয়ার পরেও ফেরেশতা অপেক্ষায় থাকে যে এই বান্দা গুনার জন্য তওবা করবে কিনা, এরপরে গিয়ে গুনাহ লেখা হয়। তো আপনার উম্মত যদি একটা নেকের নিয়ত করে, আমল নামায় সাথে সাথে নেক লিখে দেওয়া হয়, আর সম্পাদন করতে পারলে 10টা নেকি আমল নামায় লিখে দেওয়া হয়। এজন্য আপনি আমি যত নেকের কাজ আছে, নেকের কাজের জন্য নিয়ত করব। নিয়ত করা বান্দার কাজ, পূরণ করা কার কাজ?